জানো তো মাঝে মাঝে আমি এমন এমন কাজ করি শুধু আমারে বকার মানুষটা নাই দেখা, বকলে হয়তো কানতে কানতে অবস্থায় খারাপ হয়ে যেত গা। হ্যালো সবাইটা, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবাই স্বাগত। এটা হলো রবিবারের ব্লগ, আজকে তোমার কাছে শেয়ার করতেছি। জানি জানি একটু দেরি হয়ে যায়, কি করুম ভাবি রেগুলারটা রেগুলার ভাবেই দেওয়া যাবো, কিন্তু আমার দ্বারা হয়ে ওঠে না, এডিট করতে লাগে। কুইরামি আলসি, আর কি কমু। যাই হোক, রবিবার দিন কি কি করছি চলো তোমার কাছে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে মানুষটা স্নান টান করে খাওয়া দাওয়া করে ও বাইরে গেছিল বাজার করতে, আর আমি এদিকে আমি গান চলাইলাম। মানে গান হয়েছে এমন একটা জিনিস যেটা আমার সব দিক থেকে সুখ দেয়, শান্তি দেয়। মানে গান চলাইলে, গানের লগে লগে আমি গাইতে থাকলে আমি জীবনের যত দুঃখ আছে কষ্ট আছে সব ভুলে যাই, আমি সব ভুলে যাই। তখন আমার কোনো হুঁশ থাকে না, শুধু আমার গান চলতে থাকে আর আমি ওই গানের মধ্যে নিজের একদম মিশায় নিই। তো আগের দিনেই তখন আমার লিগা কিছু নিয়ে এসেছিল, আমি খাই নাই, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম যে সকাল সকাল এটা দিয়েই শুরু করি দিনটা। তো আমার খাওয়া শেষ না হইতে আবার তখন বাজারও করে নিয়েছিল। আর ওদিন না কারেন্ট আসছিল না, দেখা জলটাও একটু দেরি করে দিছিল। তো গেলাম কাপড় ধুইতে। জানো তো সারা সপ্তাহ এই ক্লাসে যাওয়া আসা, ঘরের কাজকর্ম তেমন করে করতে পারি না, তো কাপড় ধোয়া এক টাল থাকে। তো কাপড় ধুইয়া ছোট মাছ আনছিল, মাছগুলোরে কাটলাম। মাংস আনছিল অল্প একটু আমার লিগা, মানে মাটন, ও তো খায় না, তো আমার লিগা লইয়েছিল। তো ওগুলো ধুইয়া টুইয়া স্নান কইরা পুজো টুজো দিয়া বসলাম শরীরে একটু পরিচর্যা করতে। শরীরে পরিচর্যা করতে গিয়ে এই দেখো আকাম কিভাবে করি আমি। আমার সম্পূর্ণ তেল বোতল থেকে আমার নাইটির মধ্যে পড়ে গেল গা। মানে এই ধরনের আকামগুলা কার কার লগে হয়? শুধু কি আমার লগে হয়? আমি খালি বোকা দেওয়ানের মানুষ আমার নাই দেখা ঘরে। এটা যদি আমার মেয়ে করতো আমি বকতাম, বা তপন করলে আমি বকতাম। আমি যে করছি এই আকামটা, এখন তো আমার কেউ বোকার নাই। আর যদি বকতো আমি তো শেষ অবস্থায়, আমি সারাদিন মুখ ফুলাইয়া বিছানার মধ্যে শুয়ে থাকতাম, কোনো কাজই করতাম না। এটা একদম সত্যি কথা। যাই হোক, একদম আগামগুলা কইরা পরে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে আসলাম। আইসা সিন্দুর টিন্দুর লাগাইয়া ভালো করে অ্যালোভেরা জেল একটু লাগাইলাম। আর দেখো আমার এই যে কপালে যে একটা সাদা দাগ হইছে, এই দাগটা কিন্তু অনেকটা আগে থেকে কমছে। অ্যালোভেরা জেলটা সত্যি বহুত কাজের। আমি লাগাইতেছি, আমার কোনো মানে অসুবিধা পাইতেছি না। হ্যাঁ, আমার একটু স্কিনের যে সমস্যাগুলো হইতেছিল ওই সমস্যাগুলো অনেকটাই কমছে। তো ওইসব কইরা গেলাম রান্না করতে। রান্নার মধ্যে তেমন সেদিন করি নাই কিছু, আগের দিনে কিছু কিছু আসিল। শুধু মাছ আর মাটনটাই রান্না করছি, আর একটুখানি লাউ ভাজা করছি, তখন খাইতে ভালো পায় তাহলে কইরা নিয়েছিলাম, আর ভাত করছি। এগুলা করতে করতেই দুপুর হয়ে গেছে গা। জানো আমার রান্নাটা করে উঠছি না উঠছি এমন টাইমে আবার তপন আইসা হাজির ভাত খাওয়ার লিগা। তো কি করুম, রবিবার দিনটা আমার এইভাবেই যায়, হওয়ার মতন না। কাজ যে করতে করতে কোন দিকটা বেলা পার হয়ে যায় কইতে পারি না। তো ওই আসার পরে ও খাইতে বসলো, আমিও খাইতে বসলাম। খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা একটু শুইছিলাম, তারপরে ভাবলাম না একটু রেডি হই। রেডি হইয়া কয়েকটা রিল বানাই। ইচ্ছা তো আসছিল কয়েকটাই বানানোর, কিন্তু বানাইতে পারি নাই। যাই হোক, রেডি রেডি হইলে না নিজেরও খুব ভালো লাগে, তার লিগে কয়েকটা ছবি তুললাম। আর যাই, আর এইভাবেই দিনটা পার করলাম রবিবার দিনটা। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।